আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বাসায় অনেক অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওতে দেখাবো ঈদের সময় আমার বাবার বাড়ি গিয়েছিলাম। তো সেখানে আমি, আমার বোন এবং আমাদের দুজনের বাচ্চারা সবাই মিলে আমাদের বাসার নিচে এক সাইডে আমরা বাচ্চাদের ছোট খেলার চুলাতে কয়েক প্রকারের রান্না করে পিকনিক খেয়েছিলাম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছিল। বাচ্চারা খেলাধুলা করতেছিল সে সময়, আর আমরা রান্না করেছিলাম একের পর এক। যেটা কিনা আমরা যখন ছোটবেলা গ্রামে থাকতাম তখন এরকম করে ছোট ছোট জিনিসগুলো রান্না করে মজা করে খেতাম। আমাদের আজকের মেনুতে অনেক আইটেমই ছিল, আপনারা একে একে দেখুন, ইনশাল্লাহ সব বুঝতে পারবেন এবং দেখতে পারবেন যে আমরা কত মজা করলাম আজকে এবং রান্নাবাড়ি করলাম, ফাইনালি খাওয়া দাওয়া করলাম। প্রথমে ছোট চুলাতে রান্না করে নিয়েছি মলা মাছে নুন আর তেল দিয়ে সুন্দর মতো তেলে একটু কড়মড়া করে ভেজে নিয়েছি। তারপর আলু টুকরা করে ভেজে নিয়েছি, সেটা কিনা বিরিয়ানিতে দিব। সেই জন্য আজকের বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে করব। এই গরুর মাংসটা কুরবানি ঈদের গরুর মাংস কিছুটা আম্মুর থেকে নিয়েছিলাম, সেইটা নিয়ে আজকের এই বিরিয়ানিটা করব। ইনশাল্লাহ আশা করা যায় বিরিয়ানির টেস্টটা দারুণ হবে। এদিকে আমার বোন আমাকে হেল্প করতেছিল, আম্মু হেল্প করতেছিল। আম্মু চুলাতে জাল দিচ্ছে, আমি রান্না করতে করতে ভিডিও করতেছিলাম। এইদিকে পোলাওয়ের চাল ভেজে নিয়ে একে একে সব কিছু দেওয়ার পর বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন মাঝপথে হওয়া হওয়া ভাব। গরুর মাংস দেওয়ার পর এটা নেড়ে চেড়ে নিয়ে বন্ধ করে দিলেই হয়ে যাবে আজকের আমাদের বিরিয়ানি রেসিপিটা। মাশাআল্লাহ, আজকে বাচ্চারাও অনেক মজা করছে, আমরা পাশাপাশি একটু ছোটবেলার ফিল নিচ্ছি, ভালো লাগতেছিল। আম্মু আমাদের অনেক সুন্দর করে হেল্প করতেছিল। আম্মু অবশ্য আমাদের সব কাছেই হেল্প করে, প্রত্যেকটা কাজে। আমরা শুধু ইচ্ছা করি, আম্মু আমাদের হেল্প করে এবং আম্মু সব কিছু করে দেয়, জাস্ট আমরা শুধু দেখি বা হালকা পাতলা কাজ করি, এতটুকুই। দেখে বুঝতে পারছেন কতটা কালারফুল হয়েছে। এখানে মটরশুঁটি দিয়েছে এবং আলু কেটে ভেজে দিয়েছি, তার সাথে গরুর মাংস আছে। এটা এখন দমে দিয়ে দিচ্ছি, দমে দেওয়ার জন্য নেড়ে চেড়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। এরপর আবার কড়াইটা উঠাই দিলাম, দিয়ে আমার বোনের মনে হলো একটু আশেপাশে যে শাকগুলো না আছে সেই শাক তুলে নিয়ে আসে, পরিষ্কার করে ধুয়ে কেটে রান্না করলে কেমন হয়। মনে করলাম যে তা তো ভালোই হয়। সে ঝটপট যায়, এক মুঠ শাক তুলে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে রেডি করে দিল। আমি তেলানি দিয়ে সুন্দর মতো করে শাকটা ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন শাকটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এটা এখন বাটিতে তুলে নিয়ে একপাশে রেখে দিলাম। তার মধ্যে আবার সরষের তেল আম্মু দিয়ে দিল। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে মসুর ডাল অনেকক্ষণ আম্মু ভেজে রেখেছিল, সেইটা আবার দিয়ে দিচ্ছি। আমার বোন তো সে আবার এক মুঠের মতো কচু শাক তুলে নিয়ে আসে, কেটে বেছে আমাকে দিয়েছে। সেখানে সবকিছু দিয়ে দিলাম, নুন, হলুদ, মরিচ এবং যা যা লাগে সবকিছু দিয়ে দিলাম। এটা আমরা গরুর মাংস দিয়ে রান্না করব। আমাদের উত্তরবঙ্গে মসুর ডাল এবং গরুর মাংস দিয়ে রান্না করে, যেহেতু এখন ঈদের সিজন, সেই ঈদের সিজনে গরুর মাংস দিয়ে এটা রান্না করব, চমৎকার লাগে। প্রিয় বন্ধুরা, আপনারা যদি এখনো গরুর মাংস দিয়ে এই কচু শাক ঘন্টটা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়ি ট্রাই করে দেখতে পারেন, দারুণ মজা লাগে। কথা বলতে বলতে কচু শাক রান্নাটাও আমার সুন্দর মতো হয়ে গিয়েছে, বাটিতে তুলে নিলাম, একপাশে রেখে দিয়েছি। কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর কচু শাকটা রান্না হতে হতে আমার রান্না করে বসলো যে এখন হলো আলু ভাজি করবে সে। তো আমি বললাম ঝটপট তুই আলুটা কেটে দে, আমি এক নিমেষেই আলু ভাজিটা করে দিচ্ছি। এদিকে আলু ভাজি করে নিয়েছি, এটার আর ভিডিও করা হয়নি। পিকনিকে যা যা রান্না হয়েছে তারা খাবে, কতক্ষণ থেকে বিরক্ত করতেছে, আম্মু এটা দাও ওটা দাও, কেমন হয়েছে একটু টেস্ট করে দেখি। যদিও বা আমরা সেখানে দেইনি, যেহেতু বাসার বাইরে ছিলাম। তো তাড়াহুড়া করে তারা সেই নিশাতে গোসল করে নিয়েছে সবাই। নেওয়ার পর আমরা সবাই মিলে বসেছি, দেখতে পাচ্ছেন সারি হয়ে বাচ্চারা খাচ্ছে এক পাশে। আমি মনে করলাম সুন্দর মতো একটা প্লেট তৈরি করি, যা যা রান্না করলাম সবকিছু দিয়ে। তো এখানে একটা ছোট্ট একটা খেলার প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে দিয়ে দিলাম বিরিয়ানি কিছুটা, তার সাথে দিয়ে দিচ্ছি মাছ ভাজি, শসা, শাক ভাজি, তার সাথে কচু পাতা ঘন্ট যেটা করেছিলাম সেটা, তার পাশাপাশি দিয়েছি আলু ঝিরি করা যে ভাজিটা সেটা। প্রিয় ফ্রেন্ডস, ভিডিওটি দেখার পর যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।